আজ 17ই আগস্ট 2024 তারিখের বাংলাদেশের বিভিন্ন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো তুলে ধরছি। দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এসেছে, লুটপাটের মাস্টারমাইন্ড সালমান এফ রহমান। সরকারি বেসরকারি 7 ব্যাংক থেকে নিয়েছেন 37,000 কোটি টাকা। রূপালী ব্যাংকের শেয়ার থেকে হাতিয়ে নিয়েছেন 900 কোটি টাকা। র্যাবের সেই জিয়া রিমান্ডে। অসংখ্য লোকের ফোনে আড়িপাতা ও গুমের অভিযোগ। আয়নাঘর আমার সৃষ্টি না, আমি নির্দোষ, আদালতে বললেন জিয়াউল আহসান। ইউনুস মোদি ফোন আলাপ। হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। গ্লোবাল সাউথ সামিটে যোগ দেওয়ার আমন্ত্রণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে ছাত্রলীগ নেতাদের বকেয়া 18 লাখ। সাবেক দুর্যোগ সচিবের বাসায় টাকার পাহাড়। পুলিশের 15 কর্মকর্তা আত্মগোপনে। আলটিমেটাম শেষ হলেও কাজে যোগ দেননি। কারণ ছাড়া যারা অনুপস্থিত তাদের কৈফিয়ত তলব করব, বললেন আইজিপি। দৈনিক কালবেলা থেকে এসেছে, বিদ্যুৎ খাতে ইচ্ছামতো লুট। 10 বছরে ক্যাপাসিটি চার্জে শীর্ষ 10। হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিলেন ডক্টর ইউনুস। সরানো হলো সাখাওয়াতকে স্বরাষ্ট্রে জাহাঙ্গীর আলম। ডেটা সেন্টারে নিয়োগে পলকের স্বেচ্ছাচার। জিয়ার দাবি কোনো আয়নাঘর বানায়নি। দৈনিক জনকণ্ঠ পত্রিকা থেকে এসেছে, শপথ নিলেন আরও 4 উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের আকার দাঁড়ালো 21 জনে। বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ ভারতের। 15ই আগস্টে অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা সমর্থন করি না, বললেন সার্জিস। ঢেলে সাজানো হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রশাসন। মুরগি, সবজি, ডিমের দাম কমলেও বেড়েছে চাল, চিনি, কাঁচামরিচের দাম। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান 8 দিনের রিমান্ডে। দৈনিক ইত্তেফাক পত্রিকায় এসেছে, নির্বাচন ব্যবস্থার সংকটের কারিগর খায়রুল হক। সংক্ষিপ্ত রায় জালিয়াতি করে উল্টে দিয়েছিলেন পূর্ণাঙ্গ রায়ে। বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার আশ্বাস প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের। রিমান্ডে আনিসুল সালমানকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ। ছাত্র আন্দোলন ঘিরে শিশুসহ নিহত 650। বগুড়ায় শেখ হাসিনা, কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা। প্রিয় দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, মানবতার চোখের সাথেই থাকুন।